কি ভাবছেন, কি রান্না করবেন? আজকে একটা নতুন ধরনের রান্না শিখে নিই, চলুন। আমি 3টে ডিম নিয়েছি, তার মধ্যে রসুন কুচি নিয়েছি, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, মিক্স হার্ব, আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে আমি একটা বড় অমলেট তৈরি করে নিচ্ছি। এই দেখুন, অমলেটটা কিন্তু একটু বড় বড় সাইজে টুকরো টুকরো করে নিলাম। ব্যাস, একটু বড় বড় সাইজের টুকরো টুকরো হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিলাম। এরপর আমি নিয়েছি ভেজিটেবলস, নানা রকমের ভেজিটেবলস। এবারে ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ। তার মধ্যে দিয়ে দিলাম রসুন গ্রেট করে, আদা গ্রেট করে, আপনারা পেস্টও দিতে পারেন। এরপর সমস্ত ভেজিটেবলস আমি এর মধ্যে দিয়ে দিলাম, যেমন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। আপনারা এর মধ্যে অন্য সবজিও দিতে পারেন, তবে গাজর দিতে পারেন, এতে ভালো লাগে। এরপর আমি স্বাদ মতো নুন দিলাম, এ দেখুন, আর ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিলাম, মিক্স হার্ব দিলাম, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। জলে গুলে দিতে হবে না, ওপর থেকে দিলেই হবে। ভালো করে নেড়ে চেড়ে উষুম উষুম গরম জল দিয়ে দিলাম। ব্যাস, আমার একটা গ্রেভি তৈরি হয়ে গেল। ঝটপট রান্না, কোনো কিছু কিন্তু বাটা আলু কিছুই লাগে না এর মধ্যে। ব্যাস, এর মধ্যে দিয়ে দিলাম যে অমলেটটা করে রেখেছি সেটা। দেখুন, একটু নাড়াচাড়া করেই তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত একটা রেসিপি। গরম গরম রুটি দারুণ লাগবে, তাই না? তার সঙ্গে যদি পরোটাও দেন, মন্দ লাগবে না, জমে যাবে খাওয়া। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এইটুখানি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। কেমন? সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকে তবে এইটুকুনেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। নতুন রেসিপি নিয়ে চটজলদি আবার চলে আসবো আপনাদের কাছে, আপনাদের সঙ্গে দেখা করতে। টাটা।